সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুরঘরের দরজাটা খুলে দিলাম। ঠাকুরঘরের দরজাটা খুলে দিয়ে ঠাকুরকে প্রণাম করে দিকে দেখো জানলাটাও খুলে দিলাম। জানলাগুলো খুলে একবারে ভাবলাম ঠাকুরঘরের বারান্দাটা একবার ঝাড় দিয়েই দিলাম আর কি। ঝাড় দিয়ে একবারে মানে তারপরে ঘরের বাকি কাজগুলো করবো। এদিকে দেখো ঠাকুরঘরের দরজাটা প্রথমে খুলে দিয়েছিলাম, জানলাগুলোও দিলাম। আর এইদিকে না, এইদিকে যে জানলাটা মানে একটু টাইট আর কি, মানে একটু অনেকটাই মানে ধাক্কা দিয়ে জানলাটা খুলতে হয়। যাই তো ঠাকুরের মানে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম। এইদিকে দেখো সিটগুলো এখানে নামানো হয়ে গেছে, আজকে ওরা নামিয়ে রেখে গিয়েছে। আর দেখো ছাগলগুলো ছেড়ে দিয়েছি। ছাগলগুলো দেখো এখন চলে যাচ্ছে, একজন একজন করে বের হচ্ছে আর কি। আর ছাগলঘরটা এখন আর পরিষ্কার করবো না, মানে কিছু সময় পরে করবো। তো যাই হোক দেখো, আর আজকে তো অনেকটাই কুয়াশা পড়েছে। দেখো অনেক মানে পুরোটা মানে সাদা হয়ে আছে, দেখো পুরা ধোয়া কুয়াশার মতো একদম। না রাত্রেবেলা টপ টপ করে কুয়াশা পড়ছে একদম বৃষ্টির মতো করে। যেহেতু অন্যদিন তো আমাদের মানে এই বাসার থেকে মানে আমাদের বাগানটা দেখা যায় আর কি, আজকে বাগানটা দেখা যাচ্ছে না, মানে পুরো ধোয়া কুয়াশা হয়ে গেছে। দেখো কি পর্যন্ত কুয়াশা পড়েছে আজকে। আর এখন তো ডিসেম্বর মাস, কুয়াশা তো পড়বেই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে তোমরা সকলে? জানিও, আমরাও খুব ভালো আছি। আর সকালবেলা অনেকটা সকালবেলায় উঠেছি, মানে সকাল 6টার সময় উঠেছি। আর উঠে গিয়েছিলাম একটু জলপাই গাছের গুঁড়িতে, আমাদের নিচের জলপাই গাছ আছে, এখানে গিয়েছিলাম। মনে কটা জলপাই পাবো আর কি, রাতে তো কটায় ফেলায়। গিয়ে দেখলাম একটা জলপাই নেই, 2টা কি 3টে পেয়েছি, মানে পাড়ার ছেলেমেয়েরা সকালবেলা এসে নিয়ে যায় আর কি। তাই 1-2টে পেলাম, পেয়ে সকালবেলা যে বাসি বাসন টাসন ধুলাম, এটাই টুকটাক যা খাচ্ছিলো করলাম। ঘর ঝাড় দিলাম, ঘর বিছনাটা গুছালাম, এটাই আর কি। আর এখন জল তুলবো, জল তুলে সকালে চাটা বানাবো, চা খাবো। ওর জন্য চাটা আজকেও সকালবেলা চা বানিয়ে নিজে হাতে বানিয়ে চা খেয়ে গেছে আর কি। তা আমাকে ডাকছিল, আমি আর খাইনি, ওই বানিয়ে খেয়ে গেছে মানে সকালবেলা চাটা। আজকে অনেকটা কুয়াশাও পড়েছে, একদম সাদা হয়ে গেছে আমাদের বাসার থেকে। মানে অন্যদিন তো বাগানটা দেখা যায়, ওকেও দেখা যায় বাগান থেকে, আজকে আর বাগানটা মানে ঠিকমতো দেখা যাচ্ছে না, এতটাই ধোয়া ধোয়া হয়ে আছে আর কি। অনেকটাই কুয়াশা পড়েছে আজকে। রোদও তো আজকে এখনও উঠেনি, দিনটা মেঘলা মেঘলা হয়ে আছে, একটু বেলা হলে উঠবে নিশ্চয়। এটাই, এখন তো চা করবো, চা খাবো। আর যে সিটগুলো কালকে বলেছিলাম, তখন আমিও রেখেছি সিটগুলো, একটু পরে বাগান থেকে এসে বানাতে নিয়ে যাবে। আর এই দেখো আমাদের সুনমুনু। দেখলে গুবলু সোনার সুনমুনুগুলো কীরকম করে খেলা করছে। আর দেখো গুবলু আসলো, গুবলুকে যেমন বললো আর কি, এই আমার মা, যে আমি দুধু খাবো আগে আর কীরকমভাবে যেমন বলছে আর কি, 2টা মার করছে। যাই হোক দেখো এখানে ঘরে চলে এসে চাটা বসিয়ে দিয়েছি। আর রুটি তো করা হয়েছে, মানে কয়েকটা রুটি করেছি আজকে, আর ওর জন্য চাটা বসিয়ে দিলাম আর কি। চাটা এখন পাঠিয়ে দেবো। ওদেরও কারেন্ট নেই, কিন্তু ওদের কোনো মানে ঠিক মতো রোদ্রু উঠে নেই আর কি। আর এদিকেও মানে ভিতর রান্নাঘরের ভিতরটা একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে। এদিকে দেখো মেয়ে যাবে স্কুলে, মেয়েকে দিক দিয়ে দিচ্ছি। তো ওকে আজকে তো মানে কিছু নেই, তো ভাবলাম চা দিয়ে খেয়ে যাবে, তো চাটা বানিয়ে নিচ্ছি, ওকে দিয়ে দিলাম। আর ছেড়ে গেলো ওর বাবাকে চা দিতে। তো মেয়ে আজকে রুটি আর চাটা খেয়ে যাবে স্কুলে তো না, মানে পরীক্ষা দিতে।
যেহেতু সকালবেলা চাটা খাওয়ার পরে এখন ভাবলাম যে না ঘরটা একটু গুছিয়ে নিই, ঘরটা মানে এই যে টেবিলের ঢাকনিটা একটু গুছিয়ে মানে ঝেড়ে নিচ্ছি আর কি। আর ঝাড়তে গিয়ে দেখলাম যে না, ভাবলাম না একটু ধুয়ে দিই, আবার অন্য একটা কাপড় পেতে রাখলাম আর কি, পেতে দিলাম আর কি। দেখো টেবিলের কাপড়টা বা পাল্টালাম, এদিকে শোকেস ঘরটা একটু মুছলাম আর কি, অনেকটা ধুলো হয়ে গিয়েছিলো। আর এই কাপড়টা এখানে পেতে দিচ্ছি, আগের কাপড়টা মানে বের করে নিলাম আর কি, একটু ধুয়ে দেবো। আর ওই ঘরের যে বালিশের সবটি উষার মানে উষারগুলো বের করে নিলাম, উষারগুলো একটু ধুয়ে দেবো, আর ভাবছি বালিশগুলো একটু রোদে দেবো আর কি। তাই দেখো এখানে বালিশের সবগুলো উষারে বের করে নিয়েছি। আর মানে ছেলেকে মানে দোকানে পাঠানো সার্ফ ছিল না আর কি, তো ওকে দিলাম, মানে ওকে টাকা দিলাম সার্ফটা এনে দিতে। যাই হোক দেখো এখানে আমি এগুলো একটু গুছিয়ে নিয়ে কাপড়গুলো একটু পুকুর পাড়ে গিয়ে ভিজিয়ে দিয়ে আসবো। আর দেখি আজকে একটু ছোটো মাছ রাখবো, দেখি মাছটা আসবে কি না, আসলে তো মানে বুঝতেও পারি না কোন সময় এসে চলে যায়। তাই আর কি দেখি আজকে যদি মানে ঘন্টি শুনি তাহলে যাবো আর কি আনতে। ছোটো মাছ আনে, ছোটো মাছটাই রান্না করবো আজকে। রান্নার তেমনও কিছু নেই, সবজি টবজি আর কি, মানে তাই ভাবলাম যে না মাছটা রেখে দিই। আর এই যে আমার এই যে এখানে একটা মানে কাপড় রাখার জন্য একটা আলমারির মতো কিনেছিলাম আর কি মেশো থেকে। তো এখানে ওই কাপড়টা মানে উপরে একটা কিছু কাপড় দিয়ে আর কি ঢেকে রাখি আর কি, নাহলে এই চেনগুলো গিয়ে আমাদের এই যে বিলাই মহালানি গিয়ে মানে চেনগুলো টেনে দেয় আর কি। তাই জন্য কাপড় একটা দিয়ে এই জায়গাটা মানে ঢেকে রাখতে হয়। যাই হোক এগুলো ঠিকঠাক করতে করতে এদিকে মাছের দাদাও এসে গিয়েছিলো আর কি। তো মাছটা আনলাম, মাছটা এনে কুটে বেছে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে কুটি কাটা যেটাই হোক, এটা মানে করা হয়ে গেছে। এখন তো মাছটা আমি রান্না করে নিচ্ছি। আর আগে কিছু ভাজা হয়ে গেছিলো, আর এখন দেখো অল্প আর একটু ছিল, এটা ভাজা করে নিচ্ছি। আর কয়েকটা মানে সিম দিয়ে কিছু মানে রান্না করবো, আর দেখো একটা মানে শস্য দিয়ে মানে পাতুরির মতো করলাম। আর যে কয়েকটা মানে সকালবেলা বলছিলাম জলপাই ঢুকিয়ে নিচ্ছিলাম গাছ থেকে, যে জলপাইটা চাটনি করবো। এদিকে তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না, একটু দেখিয়ে দিলাম। দেখো এখানে ছোটো ডাল করেছিলাম, ছোটো মাছটা দিয়ে মানে শস্য দিয়ে পাতুরি করেছি, আর কয়েকটা দিয়ে এদিকে সিম আলু দিয়ে বানিয়েছিলাম, আর এদিকে একটু জলপাইটার চাটনি করেছিলাম। এটাই আজকে মানে দুপুরে খাওয়া রান্নাবান্না এটাই। যাই হোক রান্নাবান্না শেষ করার পরে তো গ্যাসটা এগুলো মুছে নিয়েছি। আর এদিকে দেখো অনেকগুলো বাসন বের হয়েছে, এই বাসনগুলো এখন পুকুর পাড়ে নিয়ে ধুয়ে আসবো। তারপরে তো ঘরটা মানে রান্নাঘরটা অল্প স্বল্প গুছিয়ে নিয়েছি আর কি। আর বাসনগুলো ধুয়ে আনলেই মানে অনেকটা মানে রান্না করে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে কিছু কাপড় আছে, কাপড়গুলো গুছিয়ে এগুলো মানে রোদে ছিল কাপড়গুলো, পুকুর পাড়ে এগুলো আনলাম, এখন এগুলো গুছিয়ে তারপরে টান করবো। বিছনাটা কিন্তু অগুছালা ছিল, মানে বিছনাটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে টুকটাক যা কাম ছিল সবটাই করা হয়ে গেছে। এখন দেখো বাসনগুলো ধোবো, ধোয়ার পরে জল আনবো, জল আনে স্নান করবো, স্নান করে ঠাকুর সেবাটা দেওয়ার পরে তারপরে ভাত খাবো, এটাই আর কি। আর এদিকে দেখো গেট পাড়ে কিছু কাপড় মেলে দিয়েছিলাম, দেখি এগুলো শুকিয়েছি কি না। যদি এগুলো শুকিয়ে যায় একবারে সবগুলো কাপড় এনে একসাথে বাঁচ করে নেবো। তো অনেকটাই কাম, কিন্তু বিকালে অনেকটাই কাম মানে আমার মানে শেষ হয়ে যাবে আর কি। যেহেতু রান্নাটাও ভালো মানে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আর বাকি যেগুলো কাপড় শোকেসে রাখার যেগুলো কাপড় এগুলো মানে রেখে দিলাম। আর আবার এখন যাচ্ছে হলো যে সামনে গেটে বলছিলাম না আগে, মানে কিছু কাপড় সামনে গেটেও মানে মেলে দিয়েছিলাম, যে গিয়ে দেখি কোনগুলো শুকিয়েছে কোনগুলো না, যেগুলো শুকিয়ে যাবে এগুলো তো নিয়ে আসবো, আবার বাকিগুলো একটু উল্টে পাল্টে দেবো আর কি। আর অনেকটা রোদ উঠে যাচ্ছে, দেখছো আপনার একটা মানে জল বল করছে পুরো আকাশটা। আর এদিকে দেখো সিটগুলো মানে একটু উল্টে দেবো আর কি। আর যে বালিশ উষারগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর একটা চাদর ধুয়ে দিয়েছিলাম, এটা একটু রয়েছে, একটু ভিজা রয়েছে, আর দিয়ে প্যান্টের কোমরটা কিন্তু ভিজা রয়েছে। তো যাই হোক দেখো বালিশের উষারগুলো নিয়ে যাচ্ছি, এখন উষারগুলো কিন্তু ভরে নেবো।
এই দেখো স্ক্র্যাপগুলো এখানে মানে মেলে দেওয়া হয়েছে আর কি, যে ছোটো ছোটো রবারের ইয়েগুলো মানে বাটির যে নিচে থাকে আর কি, এগুলো এখন মানে এখানে মেলা দেওয়া হয়েছে, এগুলো এখন শুকিয়ে যাবে আর কি এখানে। আর চাদরটা একটু ভিজে আছে, চাদরটা শুকায়নি, চাদরটা একটু উল্টে দিলাম। যাই হোক দেখো ভিজা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম, আর শুকনোগুলো উঠিয়ে নিচ্ছি। আর বাড়ির উষাগুলো তো মানে শুকিয়ে গেছে, এগুলো এখন আমি মেলে দেবো, মানে লাগিয়ে নেবো আর কি, কী বলছি মেলে দেবো। আর যাই হোক দেখো এইগুলো কাজ করতে করতে মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি আর কি, রান্না করে আজকে ভাত খেয়ে নিয়েছি, অনেকটা খিদা পেয়ে গেছিলো, তাই ভাবলাম 5 জন খাওয়া হয়ে গেছে। আর মেয়েও ঠাকুরটা দিয়ে দিল আর কি, ও বললো আমার ঠাকুরটা দিয়ে দেবো। এদিকে দেখো যে পিছনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে, মানে অনেকগুলো শুকনো পাতা জমে গিয়েছিলো আর কি, তাই ভাবলাম যে না পিছনের সাইডটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিই, মানে জমানো কিছু পাতাও ছিল আর কি গাছের গুঁড়ির মধ্যে, মানে যেগুলো পাতা জমে থাকে আর কি, এগুলোকে একটু ঠেলে পরিষ্কার করে দিলাম। তো ঠাকুর ঘরের সাইডটা একটু পরিষ্কার করলাম, মানে টুকটাক অনেকটাই মানে বাড়িটা পরিষ্কার করলাম আর কি, মানে জমানো যেগুলো জাবড়া থাকে আর কি, এগুলো ঝাড় দেওয়ার পরে মানে সব দিন তো উঠিয়ে ফেলানো হয় না, মানে 2 দিন 3 দিন পরে উঠিয়ে ফেলা হয় আর কি। তো এগুলো আজকে একটু মানে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যাই হোক এটা করতে করতে কিন্তু অনেকটা বেলা, এখন প্রায় মানে 3টে সাড়ে 3টের মতো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে মানে এতটুকু, ভিডিওটা আর বড়ো করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।